এই যে রমজান মাস আসতেছে, দেখবেন এক শ্রেণীর মানুষ কিন্তু ঘরের ভিতরে অনেকগুলা মাইক লাগাচ্ছে, নিজে নিজে, কোনো মানুষ নাই, নিজে নিজে প্রশ্ন তৈরি করতেছে, প্রশ্ন তৈরি করে করে উত্তর দিতেছে, আর বোঝাচ্ছে যে সামনে মনে 20 লক্ষ লোক আছে। এইরকম বাটপারে সিটিং ভাজি, এই চোখের পানি ফালায় ফালায় ভিডিও বানায়। দেখবেন কিছুদিন পরে শুরু হয়ে যাবে তারাবির নামাজ 8 রাকাত, তারাবি 20 রাকাত পড়া যাবে না, এগুলো বেদাত, এগুলো পড়া যাবে না, বেতের নামাজ 1 রাকাত। এই মৌলবীগুলো আবার খদা আদাব বন, ওই যে গুই সাপের মতন গর্ত থেকে বের হয়। হ্যাঁ, ইউখাদিউন আল্লাহ, ওই যে এটা তাফসিরে বাইজারমের মধ্যে তাফসির করছিলাম যে খদা আদাব, ওই গুই সাপ যেমন করে মুখের মধ্যে উৎপেতে বসে থাকে, মারতে গেলে হুট করে ভিতরে চলে যায়, এই মুনাফিকরা মাঝে মাঝে বের হয়, একটা ঝামেলা লাগায় আবার চোরের মতো পলায়া যায়। এদের সব আমি জানি, ওদের চালাকি আমি বুঝি, আমি সব বুঝি, কিন্তু একটা কথা, তারাবি কি 8 না 20? হাত তুলে বলুন, 2 হাত সোজা করে বলুন। সন্দেহ আছে? দেখেন এই মাহফিলগুলো নিয়েও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র চলছে। কেমন চলছে? এই দেশে আল্লাহর ওলিগণ জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করেছেন, খানকা প্রতিষ্ঠা করেছেন, মসজিদ বানিয়েছেন, এবং মাইক ছাড়া গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ওয়াজ করে করে মানুষদেরকে হেদায়েতের পথে এনেছেন। এক শ্রেণীর মানুষ এই জায়গাটাকে এখন নিজের ব্যক্তি স্বার্থের দুনিয়ার চেয়ারের জন্য ব্যবহার করে আল্লাহর ওলিদের সেই পদচারণার জায়গাকে লুণ্ঠিত করার ষড়যন্ত্রে মাঠে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই ধর্মের চেতনার মাহফিলগুলো বেশি বেশি দিনে রাত্রে চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি স্রেফ কোনো পলিটিক্স করতে চান, আপনি আলাদা মসজিদ সাজিয়ে করুন। অনর্থক আপনি এই মানুষের মাইন্ডেড নিয়ে, মানুষের মাইন্ড নিয়ে, আবেগ নিয়ে খেলা করে মিসগাইড করবেন না। কারণ যারা ইসলামের কথা বলে, এই দেশের মধ্যে অনেক ইসলামের কথা বলে, কিন্তু তারা ইসলামের নামে অনেক অপব্যাখ্যা করে। যারা ধর্মের কথা বলে, এই ধর্মের নামে অধর্মের চর্চা করে, যেই অধর্মের ভিতরে রাহাজানি, গুম, হত্যা, মারামারি, এই সমস্ত কিছু নিহত। কিন্তু আমরা যারা নিহত, আমরা যারা হলো সুন্নাতুল জামাত আছি, আমরা বারবার এই বাংলাদেশে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশ একটা মাত্র গোষ্ঠীর কাছে নিরাপদ, সেই গোষ্ঠীর নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই মাদ্রাসাটা হলো সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি প্ল্যাটফর্ম, ঠিক কিনা বলেন? তো শুরু থেকে এই পর্যন্ত ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, আমি ওনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই পর্যন্ত 81 সাল থেকে এই পর্যন্ত যারা মাদ্রাসার শিক্ষকতা করেছেন, ছাত্ররা গিয়েছেন, সবার জন্য আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করেন, বলুন আমিন। আজকের এই আরেকটি কথা বলতে চেয়েছিলাম, যেই সমস্ত মোল্লারা, যেই সমস্ত মানুষগুলো শাবানের 14 তারিখ আমরা যখন হালুয়া রুটি করি ফতোয়া দেয়, কিন্তু ওরা কিন্তু রমজান মাসে বুট চনা কিন্তু কম খাবে না। কথা কোন ঠিক না বেঠি? পেঁয়াজও খাবে, আলুর চপ খাবে, বুট খাবে, মুড়ি খাবে, এগুলোর মধ্যে কোনো ফতোয়া নাই। আমাকে বলছিল এগুলো বেদাত, আমি বলছি এগুলো বেদাত নয়। যেই দলিলে ওরা বুট চনা পেঁয়াজও খায়, আমরা সেই দলিলে হালুয়া রুটি খাই। এটা যদি জায়েজ হয়, এটাও জায়েজ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে রমজান মাস আসতেছে, দেখবেন এক শ্রেণীর মানুষ কিন্তু ঘরের ভিতরে অনেকগুলা মাইক লাগাচ্ছে, নিজে নিজে, কোনো মানুষ নাই, নিজে নিজে প্রশ্ন তৈরি করতেছে, প্রশ্ন তৈরি করে করে উত্তর দিতেছে, আর বোঝাচ্ছে যে সামনে মনে 20 লক্ষ লোক আছে। এইরকম বাটপারে সিটিং ভাজি, এই চোখের পানি ফালায় ফালায় ভিডিও বানায়। দেখবেন কিছুদিন পরে শুরু হয়ে যাবে তারাবির নামাজ 8 রাকাত, তারাবি 20 রাকাত পড়া যাবে না, এগুলো বেদাত, এগুলো পড়া যাবে না, বেতের নামাজ 1 রাকাত। এই মৌলবীগুলো আবার খদা আদাব বন, ওই যে গুই সাপের মতন গর্ত থেকে বের হয়। হ্যাঁ, ইউখাদিউন আল্লাহ, ওই যে এটা তাফসিরে বাইজারমের মধ্যে তাফসির করছিলাম যে খদা আদাব, ওই গুই সাপ যেমন করে মুখের মধ্যে উৎপেতে বসে থাকে, মারতে গেলে হুট করে ভিতরে চলে যায়, এই মুনাফিকরা মাঝে মাঝে বের হয়, একটা ঝামেলা লাগায় আবার চোরের মতো পলায়া যায়। এদের সব আমি জানি, ওদের চালাকি আমি বুঝি, আমি সব বুঝি, কিন্তু একটা কথা, তারাবি কি 8 না 20? হাত তুলে বলুন, 2 হাত সোজা করে বলুন। সন্দেহ আছে?